ধর্ষণ মামলায় যাবজ্জীবনের সাজা মাথায় নিয়ে ১৭ বছর ধরে বিভিন্ন জেলায় পলাতক ছিলেন বগুড়ার ধনুটের বাদশা। বছরের পর বছর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে ধুলো দিয়ে পালিয়ে থাকলেও অবশেষে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে ঢাকার গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের আভিযানিক দল। এদিন রাতে র্যাব ১২ বগুড়া ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাদশার গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। র্যাবের এই কর্মকর্তা বলেন, ২০০৭ সালে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরিরত অবস্থায় গ্রেপ্তার বাদশার নিজ এলাকা ধনুতে এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে সেই নারীকে মারপিট ও ধর্ষণ করে বাদশা। জনস্থানে একটা ধর্ষণ মামলা আসামি ২০০৭ সালের আসামি, সে গাজীপুরে অবস্থান করতেছে। এর প্রেক্ষিতে আমরা এখানে সোর্স নিয়োজিত করি এবং সোর্স আমাদের যে তথ্য দেয় সেই তথ্যের সাথে আমাদের এই মামলার তথ্যগুলো পুরোপুরি মিলে যায়। সেই সূত্র প্রেক্ষিতে তাকে আমরা গতকালকে অ্যারেস্ট করতে আজকে সকালে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তো এর প্রেক্ষিতে কি বলে হই সেটা হলো ২০০৭ সালে এই যে আসামি আমাদের বাদশা, এই বাদশার সাথে তার এলাকার প্রতিবেশী একটা মেয়ের একটা গভীর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়, যেটা তাদের পরিণত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে, এবং তারা এই বিয়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছিল। কিন্তু কোনো এক কারণে হোক, সেই কারণে তাদের বিয়েটা হয় না, কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল শারীরিক সম্পর্ক। এই যখনই বিয়েটা না হয় তখন এই মেয়েটা, তার মেয়েটা, সে থানায় একটা মামলা দেয়। সেই মামলার ভিত্তিতে আমরা তাকে এই মামলার ভিত্তিতে ২০১৯ সালে এই মামলাটি রায় প্রকাশ করা হয় এবং সেই বিচার আদালত ওনাকে যাবজ্জীবন সাজায় দণ্ডিত করেন। তো উনি এই প্রথম থেকে আসামি প্রথম থেকে মামলা শুরু থেকে এই রায় দেওয়া পর্যন্ত, এই দেখবেন রায় দেওয়ার পরও প্রায় ৫ বছর চলে গেছে, উনি কিন্তু কখনো এক দিনের জন্য সাজা খাটেননি। তো এইরকম কেস কম, যারা এই এত বড় ধরনের অপরাধ করেও আইনের ফাঁকি দিয়ে, আইনের চোখ ফাঁকি দিয়ে তারা অনেকদিন যাবে নিজেকে আত্মগোপন করে ছিল। তো এই ক্ষেত্রে আমরা র্যাব স্পেস কনসার্ন এবং এইগুলোকে আইনে আওতায় এনে আইনের শাসন প্রতিষ্ঠা দৃঢ় ভূমিকা পালন করে বিশ্বাস, এবং এই ধরনের অভিযান আমাদের অব্যাহত।